তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্টুডেন্টরা রয়েছ, মূলত ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের বিই বিটেক এবং বিফর্ম স্টুডেন্টরা, তাদের কিন্তু এই সেমিস্টারটা খুব একটা ভালো যাবে বলে আমার মনে হচ্ছে না। কেন বলছি আমি এবং তোমাদের কি কি সমস্যা রয়েছে সেটা নিয়েই আজকে কমপ্লিট ডিসকাশন করব। একটা বিষয় যেটা বলার, ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা প্রায় দীর্ঘদিন ধরে কিন্তু ফার্স্ট সেমিস্টারেই রয়ে গেছেন। অনেক দিন আগে তাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাদের এক্সামিনেশান এত দেরিতে হওয়ায় একটা যে স্টাডি ফগ সেটা কিন্তু তাদের তৈরি হয়েছে এবং যার ফলে তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে খুব একটা ভালোভাবে তাদের কিন্তু পরীক্ষায় মনোযোগ বসছে না। তাদের এখনও যদিও এক মাস মতো সময় রয়েছে, 13ই মার্চ থেকে তাদের এক্সাম হবে, তবুও তাদের কিন্তু এক্সাম সম্পর্কে যে ফিলটা সেটা কিন্তু আসছে না এখনও। দ্বিতীয় বিষয়, তারা ভাবছিল প্রথমে যে এক্সাম জানুয়ারিতে কন্ডাক্ট হবে, তারপরে বলা হয় এক্সাম ফেব্রুয়ারিতে কন্ডাক্ট হবে এবং শেষে যে নোটিশ পাবলিশ হয় ম্যাকআউটের তরফ থেকে 13ই ফেব্রুয়ারি 2026-এ, সেখানে আলোচনা করা হয় যে তোমাদের যে এক্সামিনেশান সেই এক্সামিনেশান মার্চের 13 তারিখ থেকে হবে। ফলে এক্সাম ডেটস নিয়ে যে চিন্তা, সেই চিন্তাটাই কিন্তু আজকে তাদের অনেকটা পিছিয়ে দিয়েছে। বিটেক বা বিফার্মের যদি থার্ড সেমিস্টার স্টুডেন্টদের কথা বলি, তো বিটেক বা বিফার্মের যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট, তাদের তো সবথেকে বড় প্রবলেম সহ্য করতে হয়েছে। যারা ল্যাটারাল এন্ট্রি থ্রু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তীকালে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিয়েছে, তাদের তো ভর্তি হতে হতেই কিন্তু প্রায় জানুয়ারি মাস চলে এসছে এবং তারপর তাদের যে রিসেন্ট নোটিশটা যেটা 13 তারিখে পাবলিশ হলো, সেই নোটিশ অনুযায়ী ইনরোলমেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে, স্টুডেন্ট ইনরোলমেন্টের কথা বলা হয়েছিল 14 তারিখ থেকে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে দেখা গেছে সার্ভার রিলেটেড ইস্যু হোক বা বিভিন্ন ধরনের ইস্যুর কারণে তারা এক্সামে তাদের যে ইনরোলমেন্ট সেটা ইনরোলমেন্টই তারা কিন্তু করতে পারছে না এবং এই প্রবলেমটা তাদের ধারাবাহিকভাবে হচ্ছে। 14 তারিখ থেকে কিন্তু সার্ভারে বিভিন্ন ইস্যু হওয়ার কারণে ইনরোলমেন্টে তাদের প্রবলেম হচ্ছে, এটা একটা প্রবলেম গেল। দ্বিতীয় প্রবলেম হচ্ছে হিউজ পরিমাণ সিলেবাস। ঠিক আছে, এই হিউজ সিলেবাস এতটা কম সময়ের মধ্যে প্রিপারেশান করা এবং ম্যাকআউটের মতো একটা বড় ইউনিভার্সিটির কোশ্চেন পেপার সলভ করা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা, এগুলো কিন্তু সত্যিই একটু কঠিন তাদের জন্য। তো তাদের একটু সুবিধা আমি দিতে পারি, আমি আমার তরফ থেকে যে সাজেশানগুলো থাকবে সেই সাজেশানগুলো তোমাদের জন্য আপলোড করব, যেগুলো কিন্তু তোমরা পড়ে দেখতে পারো, লাস্ট মিনিটে সেগুলো সুবিধা হবে। দেখো, আমি কখনোই বলবো না আমার সাজেশান 100% কমন, কারণ দেখো সাজেশানে আমরা কি স্যারেরা সাজেশান কিভাবে বানায়। এক হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দুই হচ্ছে কিছু মডেল কোশ্চেন, তিন নাম্বার হচ্ছে তোমাদের যে রিপিটেটিভ কোশ্চেন যেগুলো আসে, ঠিক আছে, এবং কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু অ্যানালিটিক্যাল বা নিউমেরিক্যাল টাইপ থাকে। তো এর উপর ভিত্তি করেই কিন্তু স্যারেরা সাজেশান বানান। এবারে সেই প্রশ্নটাই যে তোমাদের এক্সামিনেশানে আসবে এর কিন্তু একদম 100% প্রবাবিলিটি থাকে না, ঠিক আছে। তবে কিছু রিপিটেটিভ কোশ্চেন থাকে যেগুলো প্রত্যেক বছর আসে, তো সেগুলো আসার সম্ভাবনা থাকে, সেটা ফার্স্ট সেমিস্টার হোক বা থার্ড সেমিস্টার। ওকে, তো তোমাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এইটুকু সময়ের মধ্যে হিউজ সিলেবাস শেষ করা, এক্সামিনেশনে বসা এবং তারপর যখন তোমরা এক্সামের নোটিশ বা এক্সাম ফর্ম ফিল আপ করবে তখনও দেখবে সার্ভার রিলেটেড ইস্যু তোমাদের জন্য থাকবে। তো আমি ম্যাকআউটকে রিকোয়েস্ট করব যে এবার কিন্তু তারা যাতে স্টুডেন্টদের স্বার্থের কথাটা ভাবে, ঠিক আছে। স্টুডেন্টরাই আসল ইউনিভার্সিটির মেন ব্যাকবোন হচ্ছে কিন্তু স্টুডেন্ট। তাই স্টুডেন্টদের কথা ভাবতে হবে, স্টুডেন্টদের স্বার্থের কথা ভাবতে হবে, তবে গিয়ে একটা ইউনিভার্সিটি কিন্তু চলতে পারে, ঠিক আছে।
তাই বলবো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো এবং ঠিকভাবে এক্সামিনেশন দিও। ধন্যবাদ।